আওয়ামী লীগের বিগত সরকারের তিনটা ইলেকশন যে অবৈধ ছিল, রাতের ইলেকশন ছিল, এইটা নিয়ে আর কোনো বাকবিতণ্ডা নাই, সবাই জানে। যদি এই তিনটা ইলেকশন প্রপারলি ক্রেডিবল ইলেকশন হইতো তাহলে আমরা 100% কনফার্ম যে হয় দুইবার আওয়ামী লীগ পাশ করতো, একবার বিএনপি পাশ করতো, অথবা দুইবার বিএনপি ক্ষমতায় থাকতো, একবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। কারণ বাংলাদেশে বেসিক্যালি বিএনপি আওয়ামী লীগ ছাড়া কোনো বড় দল তখন ছিল না। এখন ভবিষ্যতে হবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে। এই বিএনপি, আপনারা একবার ভাবুন বন্ধুরা, দেশ যখন এই 5ই আগস্টের পর, বিপ্লবের পর যখন দেশ একটু স্থিতিশীল হলো, তার মানে সেপ্টেম্বর অক্টোবর যদি দেশে ইলেকশন হয়ে যেত তাহলে আবারও বিএনপি বিপুল ভোট পেয়ে সরকার গঠন করত। কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে ততদিনই আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বিএনপির পপুলারিটি তলানিতে যাচ্ছে। এর মূল কারণ হলো তার দলের কিছু নেতা, উপনেতা কিছু বক্তব্য মানুষের কাছে এমন করে ছড়িয়ে দিচ্ছেন যেটা সাধারণ মানুষ গ্রহণ করতে পারছে না। আমাদের ভুলে গেলে চলবে না, এটা ভার্চুয়াল মিডিয়ার যুগ। এখন প্রত্যেকের হাতে মোবাইল আছে, টেলিভিশন আছে, ল্যাপটপ আছে। এরা সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব দেখে অভ্যস্ত, এবং এই জেনারেশনটা বেশ বড় একটা জেনারেশন। আমি অ্যাকচুয়ালি এক্সাক্ট ফিগারটা জানি না, তবে এই জেনারেশনটা যারা ভোটার 3-4 কোটির কম হবে না আমার হিসাবে। মেবি আই এম রং। কেউ যদি জেনে থাকেন দয়া করে একটু জানাবেন। এই জেনারেশনটা কিন্তু বেশ অ্যাডভান্স। এরা পড়াশোনা করেছে, এরা ভার্চুয়াল মিডিয়া সম্পর্কে জানে, এরা বিভিন্ন মিডিয়াগুলো দেখে। এইখানে বিএনপি টোটালি ফেল করছে। আপনারা মার্ক করে দেখবেন, পতিত সরকার আওয়ামী লীগের এখনও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেক ফেসবুকে যে আওয়ামী লীগের গুণগান গাচ্ছে, কিন্তু আপনারা বন্ধুরা একবার খোঁজে নিয়ে দেখুন তো কটা মানুষ, কটা কন্টেন্ট ক্রিয়েটার এই বিএনপির ফরে কথা বলছে না। এমনকি তারেক রহমান সাহেবের একটা বক্তব্যের পিছনে গতকালকে দেখলাম বেশ কিছু ব্যাড রিমার্কস করেছে বিএনপি বিরোধী মানুষজন। তাহলে আমার প্রশ্ন হলো, এরা যদি বিএনপির বিরোধী মানুষজন হয়ে থাকে তাহলে বিএনপির দলের কি কেউ ছিল না যারা ওখানে গিয়ে কমেন্ট করতে পারতো? বিএনপির ফরে নাই। বিএনপি কোথায় আছে আমরা কেউই জানি না। আমরা শুধু পত্রপত্রিকায় দেখি এখানে চাঁদাবাজি, এখানে সন্ত্রাসী, এখানে দলে দলে মারামারি, এখানে টেম্পো দখল ইত্যাদি ইত্যাদি। এগুলোর ব্যাপারে বিএনপির উচ্চমহল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? কিছুই হচ্ছে না। আপনারা যদি এভরিডে ভার্চুয়াল মিডিয়া বা পত্রপত্রিকা দেখবেন বিভিন্ন জায়গায় বিএনপির বিভিন্ন রকম অনার সৃষ্টির কথা বিভিন্নভাবে ফলাও করে বলা হচ্ছে, কিন্তু বিএনপি যে ভালো কাজগুলো করছে সেগুলোর ব্যাপারে কথা বলার জন্য কেউ নেই। একটা সময় এই পিনাকি দা, ইলিয়াস সাহেব, কনক সারোয়ার, তারা বিএনপির জন্য বিগত 17 বছর ফাইট করেছে, আজকে তারাও চুপ। আমার প্রশ্ন হলো, বিএনপি কি এই জায়গাটা মেরামত করতে পারে না? বিএনপি কি পারে না তার কিছু মানুষ তাকে নিয়ে, তার দলকে নিয়ে, দলের ভালো কাজগুলোকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া? পারে না। অথচ বিএনপির কিছু নেতা এমন কিছু বক্তব্য বলছেন, এমন কিছু কথা বলছেন বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে, যার ফলে বিএনপির প্রতি মানুষের শ্রদ্ধা দিন দিন আরও কমে যাচ্ছে। আমি যে ফজলুর রহমান সাহেবের নাম বলি, আপনারা জানেন ফজলুর রহমান সাহেব যেভাবে বিএনপিকে নিয়ে কথা বলে, যেভাবে এই বর্তমান সরকারের এগেইনস্টে কথা বলে, এটা কখনোই বিএনপির ফলে যাচ্ছে না। আপনি যদি মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথা বলেন, আপনি যদি দুদু সাহেবের কথা বলেন, তাদের যে বিভিন্ন বক্তব্য, আমি সেগুলো তো গেলাম না, এগুলো সমাজে বেশ নেগেটিভ ধারণা দিয়ে গেছে। আমি আপনাদের একটা ভিডিও দেখাবো এখন। লন্ডনে যে বাংলাদেশ এমবেসি আছে সেখানটায় এই 17 বছর পর প্রথম বিএনপির নেতাদেরকে বা বিএনপির কর্মীদেরকে এই পহেলা বৈশাখ অথবা ঈদের সময় একটা দাওয়াত দেওয়া হয়েছিল। আমি কন্টেন্টটা আজকেই দেখেছি। ওখানে গিয়ে বিএনপির নেতারা ভূয়সী প্রশংসা করছেন যে আমরা এত বছর নিগৃহীত ছিলাম, আজকে এখানে এসছি, আমরা খুব খুশি। আমরা এমবেসির যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ। এখন
কথা হচ্ছে এই যে নেতারা এই কথাটা বললেন, ওনারা কি এটা জানেন না যে এমবেসি, যে আগের 17 বছর যে এমবেসি আপনাদের এখানে আসতে দেয়নি, এটা ছিল তৎকালীন সরকারের নির্দেশ, এর জন্য আপনাদের আসতে দেয়নি। আর এখন যে আপনাদের আসতে দেওয়া হচ্ছে বা আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এটা হলো বর্তমান সরকারের নির্দেশ। আপনারা কোথাও গিয়ে বলেননি যে বর্তমান যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ, ওনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। সেটা না বলে আপনারা এমবেসিকে বাহাবা দিচ্ছেন এবং ওখানে গিয়ে এমবেসি একটা লেকচার দিয়ে এমন একটা কথা বলেছেন যেটা শুনলে যে কোনো মানুষই আঘাত পাবে। আমি একটু শোনাচ্ছি। দীর্ঘদিন পরে বাংলাদেশে মাফিয়া পতনের কারণে 17 বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই আগস্টে এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হয়েছে বাংলাদেশে। আমি এই ভিডিওটা এই জন্য দেখাচ্ছি যে এই ভদ্রলোক বিএনপির একজন নেতা, ইউনাইটেড কিংডমের, বিলাতের। উনি বলছেন যে আমাদের নেতা তারেক রহমানের জন্যই 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, তার জন্য আমরা এই নতুন সরকার পেয়েছি, বা বুঝতেই আপনারা তো শুনেছেন। ওখানে উনি একবারও বলেননি যে বাংলাদেশের ছাত্র জনতা জনগণ এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের জন্যই আজকে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি। উনি পুরো ক্রেডিটটা দিয়ে দিলেন তারেক রহমান সাহেবকে। ওনারা কেমন নেতা আমি জানি না, ওনাদের মুখে খুব কষ্ট হয় বলতে যে ছাত্র জনতা। আমি কিন্তু বলছি না যে ছাত্রদের কথা বলবেন, কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের ছিল না, এই আন্দোলন ছিল আপামর বাংলাদেশের জনগণের। ইভেন কি আপনাদের বিএনপিরও ছিল, জামাতের ছিল, সমস্ত দলের ছিল। কিন্তু আপনারা চামচামি করার জন্য বলছেন তারেক জিয়ার জন্যই আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই ধরনের মানুষগুলোই কিন্তু অ্যাকচুয়ালি বিএনপিকে ডুবাচ্ছে। এরকম হাজারো প্রমাণ আছে যারা এগুলো বলছে, বলে মানুষের মন থেকে বিএনপি চলে যাচ্ছে। এই দিকে আমি অনুরোধ করবো জনাব তারেক রহমান সাহেবকে, আপনি একটু খেয়াল করুন। আপনি শুধু ওখানে বসে ওই চাঁদাবাজির জন্য ওকে বরখাস্ত করলেন, ওকে দল থেকে বের করে দিলেন, এতে করে চলবে না। আপনার দলের যারা নেতাকর্মী আছেন তাদেরকে বলুন, কথাবার্তা যখন বলে সংযমশীল হয়ে কথা বলে, এবং এমন কোনো কথা যেন বাজারে ছেড়ে না দেয় যেটা মানুষের মনের মধ্যে আপনাদের প্রতি আরও উল্টো ধারণা বিরাজ করে। আমি একটা শেষ কথা বলে শেষ করছি। এই ছবিটা দেখুন, এই ছবিটাতে কি লেখা আছে? বিএনপির মহাসচিব বলছেন ক্ষমতায় এলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির। আবার এই ছবিটা দেখুন, উনি বলেছেন 2-1 বছরের মধ্যে 15,000 লোকের কর্মসংস্থান হবে। এই দুইটি ছবি দিয়ে নেটিজন একটা ছোট্ট গল্প লিখেছেন। এই ছবি দুটোর পার্থক্য করতে আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না, কমন সেন্স থাকলেই হবে। প্রথম ছবিতে একজন বিখ্যাত ফাইন্যান্স এক্সপার্ট $1 বিলিয়ন বিনিয়োগের সামিট করার পরও বলছেন 15,000 লোকের কর্মসংস্থান। দিস ইজ ফ্যাক্ট, বাস্তব। উনি কথা বলছেন স্ট্যাটিস্টিক্যালি, অঙ্ক কষে। ভোটের জন্য উন্মাদ হয়ে আষাঢ়ে গল্প শোনানোর কোনো প্রয়োজন আর তার নেই। তৃতীয় ছবিতে একজন প্রাক্তন অর্থনীতির শিক্ষক, আমার এক সময়ের পছন্দের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কথা বলছেন পচন ধরা হাস্যকর রাজনৈতিক নেতাদের মতো, কোনো রকম ডাটা ছাড়া, ব্যাকগ্রাউন্ড স্টাডি ছাড়া। আফসোস, তারা এখনও এই দেশের মানুষকে আকাশ কুসুম গল্প শোনায়। ভাই, কেউ যদি এই দেশে আজকে কয়েকশত $1 বিলিয়ন ইনভেস্ট করে, আগামীকালই 1 লক্ষ লোকের চাকরি হয়ে যাবে না? একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বানাইতেই 1-1.5 বছর সময় লাগে, তারপর চাকরি হওয়া শুরু হয়। আপনারা দয়া করে নূতন ওবায়দুল কাদের হইয়েন না। এইসব বস্তা পচা কথাবার্তা এই দেশের মানুষ শুনতে চায় না। কথাগুলো উনি কারেক্ট লিখেছেন। মানুষকে এভাবে কথা বললে মানুষকে আজকে বিশ্বাস করবে? আমি জনাব তারেক রহমানকে জিজ্ঞেস করছি, আপনার কি মনে হয় এই ইয়াং জেনারেশন বিশ্বাস করবে? হ্যাঁ, আর এতগুলো মানুষের চাকরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব 18 মাসে দিয়ে দিবেন। এগুলো বলে আপনাদের প্রতি যে শ্রদ্ধা, রেসপেক্ট, এগুলো কমে যাচ্ছে। আপনারা যদি
এখনই লাগাম টেনে না ধরেন, এখনই আপনাদের এই নেতাদেরকে যারা এই ধরনের লাগামহীন কথাবার্তা বলেন তাদের যদি টেনে না ধরেন, তাহলে আমি সামনে খুব একটা সুদিন দেখতে পাচ্ছি না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।